আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটা দেখার পরে ছেলে মেয়ে সবারই জিহ্বায় কিন্তু জল আসবে। তো আমরা সবাই কম বেশি তেঁতুল দেখলেই পছন্দ করি বা না করি, জিহ্বায় জল আসবেই। তো এই তেঁতুলের রেসিপিটা করার জন্য অবশ্যই তেঁতুল লাগবে, ছিরকা লাগবে, তারপরে শুকনো মরিচ, তারপরে পাঁচফোড়ন, এই সামান্য, খুব বেশি কিছু না, একটু সরিষার তেল, আর মিষ্টি করার জন্য চিনি অথবা গুড়, আপনি যেটা চান সেটাই ব্যবহার করতে পারেন। তো যেহেতু যশোরের মানুষ, আমার বাসায় গুড়টাই বেশি থাকে সব সময়, তো আমিও কিন্তু আজ গুড় দিয়েই এই আচারটা বানিয়ে নেব। তো আপনি যদি সাথে থাকেন, আমার এই মজার তেঁতুলের আচারটা দেখলে খারাপ লাগবে না। আশা করি শেষ অবধি সাথে থাকবেন। তো প্রথমে আমি তেঁতুলগুলোকে পানিতে 1 কাপ পানি দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব। তারপরে আমি চলে আসছি এখানে পাঁচফোড়ন আর শুকনো মরিচ, ওই দুটাকে একটু ভেজে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, তো আমি কিন্তু ব্লেন্ডারেই করেছি। তো তারপরে আমি সেই কড়াইয়ের ভিতরেই 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর ওই যে মাখিয়ে রাখলাম, এটা প্রায় 1 ঘন্টা মতোই মাখিয়ে রেখেছিলাম নরম হয়ে যাওয়ার জন্য। তো মেখে রাখা সেই তেঁতুলটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়ে আসে, তারপরে সুন্দর করে তেলের মধ্যে ভাজি করে নেব। সুন্দর করে মিক্সড করে নেব যেন পুরো পানিটাই শুকিয়ে যায়, কারণ আমি যে 1 কাপ পানি দিয়েছিলাম, ওই পানিটা যদি আবার এই তেঁতুলে থেকে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাবে। যার কারণে বেশ অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো তেঁতুল খেতে আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, আমার বাসায় বেশ তেঁতুল আছে। তো কী করবো, সেই তেঁতুল দিয়ে আবার একটু গুঁড়ো আছে, যার কারণে একটা আচার বানিয়ে নিলাম। তো তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম, পানিটা কমে আসলে তেলটার সাথে মিশে গিয়েছে। আর তার সাথে দিয়ে দিলাম খেজুরের গুড়। আমার গুড়টা কিন্তু একদমই জমা ছিল, চাইলে একটু ঝোলা গুড় দিয়েও করতে পারেন, আবার চিনি দিয়েও করতে পারেন। তো আমি এই বক্সটাতে রসুন রেখেছিলাম, আমি জানি না যে রসুনের বক্সে, যেটাতে রসুন রাখা হয়, একটা গন্ধ থেকে যাবে। তো এই বাটিটাতেও ঠিক তেমনই গন্ধ থেকে গিয়েছিল। আর আমি যখন গুড়টা রেখেছিলাম, আমার কেন জানি মনে হচ্ছিল গুড়টা থেকে এই রসুনের গন্ধটাই আসছে। এই জন্য আমি এই গুড়টাই ব্যবহার করলাম, যেন সমস্যা না হয় আর আমার একটা সুন্দর আচারও তৈরি হয়ে যায়। তো মাশাআল্লাহ, গুড়টা মিক্স করার পরে এত সুন্দর একটা কালার আসছিল, কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সামনে থেকে দেখতে খুবই মজাদার লাগছিল, খুবই লোভনীয়। যদিও আমি রোজা ছিলাম, টেস্ট করতে পারছিলাম না। তো আমার পাশে টেস্ট করে দেওয়ার জন্য ছিল আমার ছোট ছেলে, যাকে কম বেশি সব সময় আপনারা আমার ভিডিওতে দেখেন, আমার তামিম। আর সে বলছিল অনেক মজা হচ্ছে, ইয়ামি হচ্ছে। তারপরে এই যে সেই ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। খুব বেশি উপকরণ কিন্তু লাগে না, খুব ইজি, চাইলে যে কেউ তৈরি করে নিতে পারে এমন মজাদার একটা তেঁতুলের আচার। আর এই টক মিষ্টির ব্যাপারটা নির্ভর করে কে কেমন খেতে পছন্দ করে। আমি অবশ্য টক খেতে একদমই পছন্দ করি না, যার কারণে একটু গুড়টা আমি বেশিই দেওয়ার চেষ্টা করেছি। তবে এখনও অবশ্য আমার আচারটা খেয়ে তেমন দেখা হয়নি, কারণ রোজার মাসে তো আর কেউ বসে বসে আচার খাবে না, আর সন্ধ্যা করে ইফতার করলে একদমই ভালো লাগে না অন্য কিছু খেতে। তবে আমার তামিম খেয়ে বলেছিল অনেক ভালো হয়েছে। আর ঠিক আচারটা হয়ে আসার একটু আগে, 6-7 মিনিট আগে আমি দিয়ে দিয়েছি ভিনেগার, 1/2 কাপের মতো। আর এই ভিনেগারটা দেওয়ার কারণটা হচ্ছে তেঁতুলের আচারটাকে যেন নষ্ট না হয়, সংরক্ষণ করা যায় অনেক দিন, সেজন্য। আর আপনি যদি এভাবে একটা আচার বানিয়ে বেশ কিছুদিন চাইলে সংরক্ষণ করে খেতে পারেন। আমি কিন্তু মাত্র 1/2 কেজি তেঁতুলের আচার করেছি, তাতেই যেন মনে হচ্ছে অনেকটা হয়েছে। চাইলে আপনারা কম আর বেশি করে করে নিতে পারেন, কারণ এটা খেতেও অনেকটাই স্বাস্থ্যসম্মত। কারণ আপনি বাসায় যেটাই করেন না কেন, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর তেঁতুল তো অনেক উপকারী, কারণ যাদের প্রেশার আছে তারা অনেক সময় তেঁতুল খায়। যদিও ডায়াবেটিসের জন্য প্রবলেম, কারণ আমি এতে সুগার দিয়েছি, মিষ্টি দিয়েছি, গুড় দিয়েছি, তো এটা প্রবলেম। তারপরে তেঁতুলের আচারটা করতে করতে এত সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো চাইলে আমরা যে কেউ বাসায় এভাবে বানিয়ে নিতে পারি মজাদার তেঁতুলের আচার। আর তেঁতুল এমন একটা খাবার, আপনি দূর থেকে দেখলেও যেন জিভে জল আসবে। তো জিভে জল যেন না আসে, সেজন্য আমার রেসিপিটা দেখে আশা করি সবাই বাসায় বানিয়ে খেয়ে নেবেন। তাতে অন্তত এই মজাদার আচারের একটা সুন্দর স্বাদ নিতে পারবেন।
তো আমি অবশ্য এই প্রথম তেঁতুলের আচার বানালাম, কারণ আমি বাসায় খুব একটা আচার বানাই না, আর আচার খেতেও আমি পছন্দ করি না। আর যে আচারই বানাই না কেন ওটা পড়ে থাকে, তবে আমার ছোট ছেলে ইদানিং একটু একটু খায়। তো আমার আচারটা বানানো শেষ, টেস্ট করার জন্য দিয়ে দিলাম আমার ছোট পুত্রকে। ধন্যবাদ।